হ্যালো বন্ধুরা, তো সবার কি অবস্থা? আজকের ভিডিও দেখাবো কিভাবে তোমরা কার্টুন ভিডিওর জন্য ঘরের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন। চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও দেখাবো কিভাবে তোমরা কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ডের ঘরের ভিতরে অংশ ডিজাইন করবেন। এর জন্য সর্বপ্রথম পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করে নিতে হবে। এখানে আসার পরে এগুলোকে সব নান করে দিতে হবে। তারপর কাস্টমের জায়গায় এখানে থ্রি ডটে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সাইজ সিলেক্ট করে নিতে হবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে একটা স্পেস নেবে, স্পেসটাকে একটু বড় করবে। আবার প্লাস আইকনে ক্লিক করে একটা স্পেস নেবে, স্পেসটাকে একটু বড় করবে। এরপর প্রথম যে স্পেসটা নিলে সেটার কালারটাকে কালো করে দেবে, আর দ্বিতীয়টার কালারটাকে সাদা করে দেবে। কালো করে দিচ্ছি। এরপর তোমরা এই ডবল আইকনে ক্লিক করে রাইট যে টিক মার্কগুলো আছে দেখতে পাবে, সেগুলোতে ক্লিক করে দিবে, আর এই দুটোকে দিয়ে টিক মার্ক দিয়ে দিবে। দিয়ে এই আইকনটা ক্লিক করবে, তাহলে কিন্তু এই দুটো এক কাছে হয়ে যাবে। এই যে এই আইকনটাই এক কাছে হয়ে যাবার পর একটু স্ক্রল করলে দেখতে পাবে ইরেজ কালার বলে একটা অপশন আছে, এটা ইনেবল আছে, আনেবল করে দিবে। তারপর একটু এটাকে বাড়িয়ে দিবে। এরপর আবার ওইখানে চাপ দিবে ডবল আইকনে, দিয়ে এটাকে কপি করে নিবে। আমি কপি করে নিচ্ছি। কপি লেখা আছে, ওটা টিপে দিলে কিন্তু কপি হয়ে যাবে। এরপর 3D রোটেটে যেয়ে এটাকে রোটেট করে দিবে। এরপর প্লাস আইকনে যেয়ে আরও একটি নতুন স্পেস নেবে, দিয়ে এটাকে টু ব্যাকে ক্লিক করে দিবে। টু ব্যাকে ক্লিক করে দেবার পর এটার কালারগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি নিজেদের প্রয়োজনের মতো একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। আমি এই কালারটাকে এরকম হলুদ রাখলাম, আর এই কালারটাকে একটু গাঢ় হলুদ রাখবো। এই যে এই কালারটা রাখবো। এরপর প্লাস আইকনে ক্লিক করে আমি ঘরের মেঝেটাকে দিয়ে দিচ্ছি, একটু স্পেসটাকে বাড়িয়ে নিচ্ছি। এরপর তোমরা একটা অপশন দেখতে পেয়ে যাবে টু ব্যাক, এই টু ব্যাকে ক্লিক করে দিবে, তাহলে কিন্তু ওই স্পেসটাকে নিচে চলে যাবে। এরপর আমি নিচে যে স্পেসটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তোমাদের যেমন কালার ভালো লাগে সেরকম কালার দিয়ে দিবে। আমি নিচে একটা কালার দিয়ে দিচ্ছি। নিচে আমি এই কালারটা দিয়ে দিয়েছি। এবার আমরা জানলা করব, তার জন্য স্পেসে ক্লিক করে দিচ্ছি। এবার স্পেসটাকে একটু ছোট করে নিচ্ছি। এরপর আবার এই সবগুলোকে এক কাছে করে দিচ্ছি। এরপর আবার একটু স্ক্রল করলে দেখতে পাবে ইরেজ কালারটাকে আনেবল করে দিচ্ছি। এরপর প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আনছি, যেটা জানলার বাইরে দেখা যাবে। ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিয়ে চলে আসছি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা জানলার বাইরে দেখা যাবে, তার জন্য টু ব্যাকে ক্লিক করে দেবো, তাহলে সবার পেছনে চলে যাবে। বন্ধুরা, এই যে দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি তৈরি। এবার আমরা জানলার রড দেবো। এর জন্য একটা স্পেস নেব, স্পেসটাকে শুরু করব। এরপর কালো কালার দেবো। জানলার রডের কিন্তু কালারটা কিন্তু আমি কালো দিচ্ছি। এবার টু ব্যাকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের থেকে জানলার রডটাকে একটু উঁচুই তুলে দেবো। আবার রডটাকে ডুপ্লিকেট করব। আবার পজিশনে যেয়ে এটাকে একটু করে সরিয়ে নিয়ে যাই। আবার টু ব্যাকে ক্লিক করে দেবো, ব্যাকগ্রাউন্ডের উপরে তুলে দেবো। আবার পজিশন অপশানে চলে যেয়ে তীর চিহ্ন দিয়ে জানলার রডটাকে এদিকে নিয়ে চলে আসছি। আবার টু ব্যাকে ক্লিক করে দেবো, আর ব্যাকগ্রাউন্ডের উপরে উঠিয়ে দেবো। আবার ডুপ্লিকেট করলাম, আবার একটু নিয়ে এলাম, এটাকে রোটেট করলাম, আবার নিয়ে চলে গেলাম।
আবার একটু সরিয়ে নিয়েছে, টু ব্যাকে ক্লিক করে এটাকে একটু উপরে তুলে দিচ্ছি, আবার ডুপ্লিকেট করলাম, আবার পজিশন দিয়ে নিয়ে যাই, আবার টু ব্যাকে ক্লিক করে এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের উঠানো হয়ে গেছে। এবার আমাদের দেখি এখানে কিছু পিএনজি আছে নাকি, তাহলে কিন্তু এখানে পিএনজি অ্যাড করব। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।